হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে, গুরুত্বপূর্ণ জিনিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এক ডিজিটাল ভিখারি যে নিজে ভিকমাঙ্গাগিরি করে করে বেরিয়েছে, তার কাছে কতটা টাকা হয়েছে যে সে লোককে ধার দিয়ে বেড়াচ্ছে। তো এগুলো বোঝার অনেক কিছু রয়েছে। আর কী জন্যে ধার দেয়, নিজের থেকে যেচে ধার দেয়, তার অনেক প্রমাণ তোমাদের কাছে আনছি। কারণ তোমরা জানো, এই যেচে ধার দিয়ে তাকে ভবিষ্যতের জন্য নিজের গ্রিপে রাখা বা তাকে পরবর্তীকালে কালিমালিপ্ত করাবার চেষ্টা, যে খেলাগুলো এখন খেলছে, কারোর কোনো প্রবলেম হলেই সেখানে ইচ্ছাকৃত করে আগে ঢুকে যাওয়া, তাদের ফোন নাম্বার জোগাড় করে, প্রত্যেকজনের ফোন নাম্বার জোগাড় করে সেখানে ঢুকে গিয়ে তারপরে তাদের যেটুকু প্রয়োজন বা যেটুকু তখন সেই সময় খুব দরকার, ইচ্ছাকৃত করে সেই জায়গায় ঢুকে সেই দরকারগুলো মেটাবার চেষ্টা করে নিজের থেকে। আবার তোমাদেরকে বলছি, তোমরা জানো এইটা আগাগোড়া একটা নীতি হয়ে আছে, তোমরা পুরনো আমল থেকেই দেখে আসবে, যেখানে হচ্ছে জমিদাররা ইচ্ছা করে করে কিছু মানুষজনদেরকে যারা দুস্থ ছিল তাদেরকে ধার বাকি দিত। দেওয়ার পরে কি করতো, তাদের জমি জায়গাকে নিজের নামে হড়পে নেবার চেষ্টা করতো যখন তারা টাকা পয়সা দিতে পারতো না। অনেক মাতাল টাতালরাও থাকতো, তারা মদ্যপান করার জন্য তোমরা জানো টাকার দরকার থাকতো, তখন অনেকে এরম করে করে টাকা দিয়ে বলতো তোর এত ধার হয়ে গেছে, তাহলে তোর জমিটা আমায় দিয়ে দিতে হবে। তো এর টেন্ডেন্সিটাও ঠিক সেই রকম, এর লোককে আগে টাকা পয়সা দেয়, দিয়ে তারপরে সেইগুলোকে তাকে হাতে রাখার চেষ্টা করে, তাকে গ্রিপে নেবার চেষ্টা করে, পরবর্তীকালে যাতে তাকে নিয়ে খেলতে পারে, তাকে ভিখারি রূপে প্রতিপন্ন করতে পারে, বা সে ধার নিয়েছে বলে প্রতিপন্ন করতে পারে, তাকে ছোট করার চেষ্টা করতে পারে। শুধু তাই নয়, তোমাদের কাছে আরও জিনিস আসবে, যেটা হচ্ছে তোমরা জানো এর মনিব এত টাকা ইনকাম করছে, অথচ সেই মনিবকে পর্যন্ত গিয়ে দিনের পর দিন বলেছে, তোমরা জানো সেই রূপোর থালা বিগড়ি, এই থালা বিগড়ি, তাকে পর্যন্ত বলেছে আমার থেকে ধার নে না, আমি টাকা দিচ্ছি। আসলে ভাবো তোমরা যে একটা ডিজিটাল ভিকমাঙ্গার কত টাকা হয়েছে, যে কারণে সে টিনুকে হলেও তাকে ধার দিতে গেছিলো। সে নাকি তাকে বলেছিল যেচে ধার নেবার জন্য, আপনারা দেখেছেন, নিজেকে মহান সাব্যস্ত করার জন্য সেখানে টিনুর নামে বলেছিল যে ওর প্রয়োজন ছিল, তখন আমি ওকে বলেছিলাম টাকা ধার দেবো, মনে আছে তোমাদের? তো এর টেন্ডেন্সিটা হচ্ছে এইরকম, যে লোককে আগে টাকা দেবো, দিয়ে তারপরে তাকে হাতের গ্রিপে রাখবো, তার কাছ থেকে অনেক কিছু নিয়ে নেবার পরে পরবর্তীকালে তাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করব, এইভাবে যে আমার কাছ থেকে টাকা নিয়েছে, অথচ তোমরা দেখো টাকা যে নিয়েছে সেই টাকাটা পর্যন্ত তাকে ফেরত দিয়ে দিয়েছে। তো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি প্রমাণ সহকারে আসছে যে এ কতটা ছলচাতুরি করে করে লোককে এরকম করে করে টাকা দিয়ে তারপরে কন্টেন্টের তৈরি করার জন্য পরবর্তীকালে সেইগুলোকে নিয়েও খেলার চেষ্টা করে। তো তোমাদের কাছে আসবে অনেক কিছু আসবে। তোমাদের কাছে মেন ব্যাপারটা হচ্ছে, যে ভিকমাঙ্গা একসময় তার ফাটাফুটো বালতিকে সারানোর জন্যে লোকের কাছে ডিজিটাল ভিকমাঙ্গাগিরি করে সেই টাকা দিয়ে কিরকম আইয়াসি মেরেছে তোমরা দেখেছো। ফোন কিনে রেখেছিল, সেইটাকে পর্যন্ত লুকিয়ে রেখেছিল, আর যা করেছে সেগুলো তো তোমাদের চোখের সামনেই হয়েছে। যে এক মুহূর্তের মধ্যে, এক পলকের মধ্যে কি করে কারোর মধ্যে এত পরিবর্তন চলে আসে, মানে আর্থিকভাবে। তারপরে হচ্ছে লোককে আবার ধার বাকি দেবার চেষ্টা করে, মানে নিজের থেকে যেচে কেন, সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হবে। তো প্রমাণগুলো একটু জুটিয়ে নিই। তোমরা যেহেতু জানো কালকে ভিডিও করিনি, আমি কেন করিনি, কারণ জানো যখন আমি কোনো কাজ করি তখন একটু হয়তো অন ক্যামেরা আসাটা একটু কমে যায়, কারণ অফ ক্যামেরা আমার কাজ চলতে থাকে, ঠিক আছে? তো প্রমাণগুলো একটু জুটিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি যে এ কত বড় ধান্দাবাজ, কত বড় চিটিংবাজ, কত বড় সিয়ানা, তো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? ইভেন মারিয়ারা যখন বিয়ে করেছিল, বিয়ে করার পরে যখন তাদের সংসারটাকে তারা গোছাচ্ছিল, তখনও পর্যন্ত নিজের থেকে তাদেরকে একটা অফার দিয়েছিল। কী অফার? যে তোদের যত বাসনকুসন লাগবে সেগুলো আমি কিনে দেবো। তারা কিন্তু চাইনি। এ দিনের পর দিন লোককে টোপ দেয়, ঠিক সেই রকমভাবেই আপনারা দেখেছেন অন্য মানে পুরুষগুলোর সাথেও কীভাবে কথাবার্তা বলে, কার কি ক্লিপ খোলা, এই খোলা সেই খোলা, যেরকম সেই টিনুর সময় করেছিল ফোগলার সাথে, সে তার সেই আলাপচারিতাগুলো, কথাবার্তাগুলো, সেগুলো এনেও শুনিয়েছিল। টোপ দিয়ে তাদের সাথে এমন করে কথা বলতো যে পরবর্তীকালে তারা একে সেই রকম ধরনের কথাবার্তা বলতো, কারণ এ জায়গাটা সেরকম দিয়ে নিজের আখেরগুলো গোছাতো। হয়তো ভাবতো যে দ্বারা আমার যেটা পিপাসা রয়েছে সেটা আমি মেটাতে পারবো, আর যদি পরবর্তীকালে মেটাতে না পারে তারপর তাকে ফাঁসাতেও পারবে যদি কেরম ধরনের কোনো কথাবার্তা সে বলে দিয়ে থাকে। তো ওই জন্য তোমাদেরকে বললাম, এ জোর জবরদস্তি লোককে আগে টোপ দেয় যে আমি তোকে ধার দেবো, তুই আমার কাছ থেকে টাকা নে, তোর লাগলে আমায় বলবি, আমি তোর মানে বড় মানুষ হিসেবে তোকে বলছি, তোর কাছের মানুষ হিসেবেও বলছি, ঠিক আছে?
এরম করে করে লোককে টোপ দিয়ে দিয়ে তাদেরকে আগে নিজের গ্রিপে নেয়, তারপরে সেইগুলোকে বিক্রি করার চেষ্টা করে। তো ওই জন্য তোমাদের বললাম এ নিজের থেকে মারুদেরকে দিনের পর দিন অফার দিয়েছে। এবার জানো যাদের একটু আর্থিক হয়তো অসুবিধা থাকে তারা যখন দেখছে কোনো দিক থেকে আসছে, প্লাস সেটা আসা না, তারা নিয়ে সেটা ফেরতও দিচ্ছে। কেউ যদি নিয়ে নিত সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা ফেরত পর্যন্ত দিয়েছে। দেওয়ার পরেও সেই নোংরামিগুলোকে নিয়ে ও নোংরামি করা শুরু করছে। বুঝতে পেরেছো কী কারণ? নিজেকে মহৎ সাজানোর চেষ্টা, নিজেকে মহৎ সাজানোর চেষ্টা। তো সব কিছু তোমাদের কাছে আসছে খুব তাড়াতাড়ি। তো চলো আপাতত ভিডিওটা এটুকুনি রইলো। আমি একটু ব্রেকফাস্ট করছি, করে নিয়ে তারপরে দেখা হচ্ছে ভিডিওতে বা লাইভে, ঠিক আছে?